বাংলা জুড়ে রয়েছে শীতের আমেজ। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শীতের আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জেলায় সকালের দিকে কুয়াশাও দেখা যাচ্ছে। আগামী কয়েকদিনে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে। ইতিমধ্যেই উত্তরে হাওয়া ঢোকার সব রকম পরিস্থিতি অনুকূল রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। সব মিলিয়ে জোরালো শীত পড়ার সব রকম সম্ভাবনাই তৈরি হচ্ছে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এবং দিনাজপুরের সকালের দিকে কুয়াশা থাকবে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকছে না। দিনে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। দার্জিলিং এবং কালিম্পংয়ে অবশ্যই তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে। এদিকে শীতের মাঝেই নতুন করে কাটা নিম্নচাপ, যার কারণে সেভাবে শীত এখনও উপভোগ করতে পারেনি বঙ্গবাসী। আগামী 3 থেকে 4 দিনে সেভাবে পারদ না নামলেও সপ্তাহের শেষের দিকে পারদ পতনের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, নতুন করে বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। সেটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতিগভীর নিম্নচাপের রূপ নিতে পারে। এরপর আরও শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ শ্রীলঙ্কা তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে সেই ঘূর্ণিঝড়ের নাম হবে ফেঞ্জেল। যদিও বাংলায় এর প্রত্যক্ষ প্রভাব পড়ার কোনো সম্ভাবনাই নেই। আগামী 2 থেকে 3 দিনে রাজ্যে সেভাবে তাপমাত্রা কমবে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা, কিন্তু একাধিক জেলায় কুয়াশার দাপট দেখা যাবে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার থাকবে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ সব জেলাতেই মূলত পরিষ্কার আকাশ থাকবে। ইতিমধ্যেই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে বেশ নেমেছে তাপমাত্রা। ফের দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ভারত সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে পরবর্তী সময়ে। এর বদ্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশে আজ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না, কিন্তু শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও কুয়াশা দেখা যাবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। তারপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না। শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা বা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, কিন্তু অন্যান্য এলাকাগুলির তুলনায় নদী পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই কুয়াশার সম্ভাবনা একটু বেশিই থাকবে। আগামী পরশুদিন দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে। এবং তার পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের 2-1টি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। তবে সমগ্র বাংলাদেশ জুড়ে ক্রমশই এবার বাড়তে চলেছে শীতের দাপট। চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হয়েছে। একটা লো প্রেসার এরিয়া আজকে ফর্ম হয়েছে, সেটা অনেক দক্ষিণে আন্দামান সিতে একটা হয়েছে। সেই আন্দামান সিতে এটা আমরা মোটামুটি জানতাম যে ওটা একটা লো প্রেসার এরিয়া তৈরি হবে। এবারে এই লো প্রেসার এরিয়াটা মোটামুটি নর্থ ওয়েস্টার্লি ডাইরেকশনে মুভ করে আপনার শ্রীলঙ্কা এবং কেরালা কোস্টে দিকে আসবে। প্লিজ কারেক্ট মি, শ্রীলঙ্কা এবং আমার তামিলনাড়ু কোস্ট আর কি, তামিলনাড়ু কোস্টের দিকে আসবে আগামী 25 তারিখে, 25 তারিখ নাগাদ। এবং বাই দ্য মিন টাইম ইট উইল গেইন ইটস স্ট্রেংথ অলসো, মানে একটা ডিপ্রেশনও পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে ইন এনি কেস এই সিস্টেমটা কিন্তু আমাদের রিজিয়নকে আমাদের পশ্চিমবঙ্গকে কোনোভাবেই এফেক্ট করার কোনো চান্স নেই আর কি। উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসছিল সেটা কোনো বাধা প্রাপ্ত না, সেটা বাধা প্রাপ্ত না। উত্তর পশ্চিম ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আমাদের রাজ্যে এখন যে হাওয়াটা, এটা ইটস নট এক্স্যাক্টলি উত্তর পশ্চিম। কখনো আমরা উত্তর পূর্ব দিক থেকেও পাচ্ছি, কখনো উত্তর দিক থেকেও পাচ্ছি, বুঝতে পারছেন তো। উত্তর পশ্চিম দিক থেকে সেই স্টেডি সেরকম হাওয়াটা আমরা এখনো পর্যন্ত সেরকম পাইনি, এবং উত্তর পশ্চিমে এখনো অতটা ঠান্ডাটা এখনো তেমন আসেনি আর কি। তবে এই যে সিস্টেমটার জন্য একটা জিনিস, ওই সিস্টেমটা যখন যত আপনার ওই তামিলনাড়ু কোস্টের দিকে এগিয়ে যাবে না,
তত বেশি আপনার নর্থ ইস্টার্লি উইন্ড ওই সিস্টেমটা খিঁচবে আর কি, হ্যাঁ টানবে। আর ওটা যখন টানবে তখন কি হচ্ছে, ওই যে নর্থ ইস্টার্লি উইন্ড ওর সোর্স হচ্ছে আপনার সাইবেরিয়ান অ্যান্টিসাইক্লোন, ওখান থেকে ওইখানকার মানে মানে আমরা ডিউরিং দ্যাট টাইম উই ক্যান গেট স্ট্রং নর্থ ইস্টার্লি উইন্ড আর কি। ওই সময় হয়তো আমাদের এরিয়াতে বৃষ্টি টিষ্টি না, আমাদের এরিয়াতে হয়তো তাপমাত্রাটা হয়তো একটু ড্রপ করতে পারে। সেটা সম্ভাবনা কত দিন? এই ধরুন 25-30 তারিখ নাগাদ, 25-30 তারিখ, 25-26 ওরকম সময়টাতে ওটা হতে পারে আর কি। পশ্চিমবঙ্গের ওয়েদার শুষ্ক থাকবে সব জেলাগুলিতেই, কোথাও কোনো ওয়েদার হওয়ার সম্ভাবনা নেই, কোথাও কোনো সতর্কবার্তা নেই। আর মিনিমাম টেম্পারেচারও আপনার মোটামুটি স্বাভাবিকের মধ্যে থাকবে, কোনো রকম বড় সড়ো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, এক্সেপ্ট আপনার পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোর দু এক জায়গাতে সকালের দিকে আপনার কি বলে একটু শ্যালো টু মডারেট ফগ হলে হতে পারে। আদারওয়াইজ ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা জিনিস দেখছি, মিনিমাম টেম্পারেচার এমন কিছু কিন্তু নিচে যাচ্ছে না, এমনকি নর্থ বেঙ্গলও নয়। যেমন আজকের দিনে আপনার নর্থ বেঙ্গল বলুন বা সাউথ বেঙ্গল বলুন, এখানে কিন্তু মিনিমাম টেম্পারেচার গুলো মোটামুটি বিলো নর্মাল, অ্যাবাভ নর্মাল রয়েছে। মালদা, জলপাইগুড়ি অ্যাবাভ নর্মাল রয়েছে, ঠিক আছে। তো এই জন্যই আপনার ন্যূনতম যে তাপমাত্রা সেটির কোনো বড় সড়ো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যে সিস্টেমটা না, এই সিস্টেমটা হচ্ছে এই সময় আমাদের আর একটা ওয়েদার সিস্টেম, সেটা বলি আমরা ইস্টার্লি ওয়েভ বলি, মানে এরকম ধরনের একটা ওয়েভ আর কি ইস্টার্লি থেকে। এবারে এই ওয়েভের এই ওয়েভেই কিন্তু এইসব সিস্টেমগুলো তৈরি হয়, এই সাইক্লোনিক যেটা তৈরি হয়। এবারে এই ওয়েভের অ্যাম্প্লিটিউডটা যদি খুব বেশি হয়, মানে অনেক উত্তর পর্যন্ত যদি এক্সটেন্ড হয়, ইন দ্যাট কেস আমাদের এরিয়াতে হয়তো একটু হালকা ক্লাউডিং হলেও হতে পারে। ইন দ্যাট কেস দেয়ার মে বি এগেন এ পসিবিলিটি অফ ড্রপ ইন দ্য মিনিমাম, রাইস ইন দ্য মিনিমাম টেম্পারেচার। দুটোই কিন্তু হলেও হতে পারে আর কি। যদি আপনার ইস্টার্লি ওয়েভ না হয়, তাহলে ইস্টার্লি ওয়েভটা যদি অত স্ট্রং না, অত যদি হাই অ্যাম্পলিটিউড না হয়, তাহলে ইন দ্যাট কেস আওয়ার রিজিয়ন মানে আমি বলতে চাইছি আমার পশ্চিমবঙ্গ মে লাইকলি টু গেট মোর স্ট্রং নর্থ ইস্টার্লি উইন্ড which is bringing relatively colder air from Siberian cold area. In that case, in my area, there may be a drop in the minimum temperature. Otherwise, যেটা বলছিলাম যে এই সময় যে সাইক্লোনিক সিস্টেমগুলো হয়, এগুলো অ্যাকচুয়ালি আপনার ইকুয়াটোরিয়াল ইস্টার্লি ওয়েভ বলে, ওই ওয়েভেই এগুলো এমবেডেড থাকে। এবারে ওই ওয়েভটির অ্যাম্প্লিটিউডটি যদি খুব বেশি হয়, এমন বেশি যেটা ধরুন অনেক নর্থ পর্যন্ত যদি ওটা মানে প্রোটিউড করে থাকে, ইন দ্যাট কেস আমাদের পশ্চিমবঙ্গের যে মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে দক্ষিণ সাইডটা, সেখানে হালকা ময়েশ্চার ঢুকে কিছু পার্টলি ক্লাউডিং স্কাইয়ের কন্ডিশন হতে পারে। ইন দ্যাট কেস দেয়ার মে বি এ স্লাইট রাইস ইন দ্য মিনিমাম টেম্পারেচার। সেই জন্য দুটোই হতে পারে। দ্যাটস ওয়াই দ্য সিস্টেম ইজ আন্ডার ভেরি ক্লোজ ওয়াচ। আমরা খুব ভালো করে এটাকে দেখি। কোনো সতর্কবার্তা না, কোনো সতর্কবার্তা নেই আমাদের। ওইখানে যখন আসবে তখন সতর্কবার্তা দেবে না। আমাদের এই এরিয়াতে